নমস্কার। নভেম্বরের শেষ, ক্যালেন্ডার বলছে শীত দরজায় কড়া নাড়ছে, কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়াটা যেন আশ্চর্যজনকভাবে শান্ত। আজ আমরা এই শান্ত পরিস্থিতির একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব যে এটা কি শীতের আগের নিস্তব্ধতা নাকি অন্য কিছুর ইঙ্গিত। আমাদের হাতে যে পূর্বাভাসটা আছে সেটা বলছে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়াটা মূলত শুষ্ক থাকবে, মানে কোনো সতর্কতাই নেই। হ্যাঁ, ঠিকই বলেছেন। আর এই মূলত শুষ্ক কথাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর মানে হলো যে রাজ্য জুড়ে বড় মাপের বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই, যা মানে বেশিরভাগ মানুষের জন্য একটা স্বস্তির খবর। স্বস্তির তো বটেই, কিন্তু একটা জিনিস আমার কাছে বেশ আকর্ষণীয় লাগছে। গোটা রাজ্য যখন শুকনো থাকবে তখন পূর্বাভাস বলছে দার্জিলিং জেলার 1 বা 2টি জায়গায় 21 থেকে 23 নভেম্বরের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। হ্যাঁ, এই বিষয়টা বেশ মজার, তাই না? ঠিক। এটা আসলে দেখাচ্ছে যে একটা বড় অঞ্চলের আবহাওয়া স্থিতিশীল থাকলেও ভৌগোলিক অবস্থানের জন্য স্থানীয়ভাবে আবহাওয়া কতটা আলাদা হতে পারে। পাহাড়ি অঞ্চল বলি কি? একদম। পাহাড়ি অঞ্চলে এই ধরনের ছোটখাটো ব্যতিক্রম অস্বাভাবিক নয়। আসলে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আবহাওয়া কতটা সূক্ষ্ম আর পরিবর্তনশীল একটা ব্যাপার। এবার তাহলে একটু তাপমাত্রার দিকে নজর দেয়া যাক। অবশ্যই। পূর্বাভাস বলছে আগামী 5 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের যে তাপমাত্রা সেটার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, মানে তাপমাত্রাটা প্রায় একই থাকবে। হ্যাঁ, প্রায় স্থির থাকবে। এর সহজ অর্থ হলো রাতের দিকে তাপমাত্রার খুব বড় কোনো পতন বা মানে বৃদ্ধি কোনোটাই আশা করা যায় না। আচ্ছা। দৈনন্দিন জীবনে বা কোথাও ভ্রমণের পরিকল্পনা করার জন্য তো এই তথ্যটা বেশ কাজের। তার মানে আমরা একটা বেশ আরামদায়ক আর অনুমানযোগ্য আবহাওয়ার পর্ব আশা করতে পারি। ঠিক তাই। তাহলে সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে, পশ্চিমবঙ্গ একটা শান্ত আর শুষ্ক আবহাওয়ার পর্বে ঢুকছে। কোনো সতর্কতা নেই, রাতের তাপমাত্রাও স্থিতিশীল। একমাত্র ব্যতিক্রম হলো দার্জিলিংয়ের পাহাড়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা।